হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স উইথ রজনী দুকার। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াসের প্রিলিমসের 2019-এর সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো ডিসকাস করব। যদি আপনি ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস, কেপি অ্যান্ড অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোশ্চেনটা কি বলেছে যে হোয়াট ইজ দি এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। আমাকে বলেছে এসআই ইউনিট বলতে রেডিও অ্যাক্টিভিটির। তো এবার রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট কি হয়, এখানে চারটে অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হবে সি, বেকারেল। ওকে, তো এই যে বেকারেল আছে, বেকারেল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট, এবং এই ওয়ান বেকারেলকে আমরা বলি হচ্ছে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। ওকে, পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতগুলো নিউক্লিয়াস, ঠিক আছে, কতগুলো নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেট হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। ওকে, সেটাকে আমরা বলি বেকারেল। এটা হচ্ছে এসআই ইউনিট, রাইট। এবার বাকি অপশনস যদি আমি একটু চেক করি, বাকি অপশনসগুলোর মধ্যে যে 20 অপশনটা আছে, 20ও কিন্তু একটা ইউনিট হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির, বাট এটা নন এসআই ইউনিট, নন এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। ওকে, রেডিও অ্যাক্টিভিটি তার মানে 20 আর বেকারেল দুটোই রেডিও অ্যাক্টিভিটির ইউনিট, কিন্তু মনে রাখতে হবে যে 20টা হচ্ছে এসআই ইউনিট নয়। এবার এই 20 আর বেকারেলের মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে 1 20, 20কে আমি সিআই লিখলাম, ইজিক্যাল টু 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। ওকে, বেকারেলের সিম্বল আমি বিকিউ দিলাম। তাহলে এই যে ফর্মুলাটা আছে, এই যে মানে কনভার্সনটা আছে, এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ওকে, এবার বাকি অপশনসগুলো একটু দেখে নিই। বাকির মধ্যে অ্যাম্পিয়ারটা কিসের ইউনিট? অ্যাম্পিয়ারটাও হচ্ছে এসআই ইউনিট কিসের? ইলেকট্রিক কারেন্টের। ওকে, তাহলে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি? এটা হচ্ছে অ্যাম্পিয়ার। আর ভোল্ট কিসের ইউনিট? ভোল্ট হচ্ছে, এটাও এসআই ইউনিট কিসের? ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স এর, বা ভোল্টেজ বলতে পারি, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ। ওকে, এটা হচ্ছে এসআই ইউনিট, মানে বিভব পার্থক্য। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি হয় বাংলায় যদি আমি বলি? বিভব পার্থক্য। তাহলে এটা বোঝা গেল। তাহলে এসআই ইউনিট রেডিও অ্যাক্টিভিটির কি হয়? তাহলে সঠিক উত্তর হবে সি, বেকারেল। নেক্সট সেকেন্ড নাম্বার কোশ্চেনটাতে আসি। কোশ্চেন নাম্বার সেকেন্ড কি বলেছে? জেনারেলি নন মেটালস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, মানে নন মেটালরা সাধারণত ইলেকট্রিসিটি মানে তড়িৎ পরিবহন করে না। তার মানে হুইচ অফ দি ফলোয়িং কন্ডাক্ট ইলেকট্রিসিটি, তাহলে নিম্নের নিচে লেখা চারটে অপশনের মধ্যে কোনটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটা আপনাদের বলতে হবে। এবার অপশনসগুলো কি কি আছে? অপশনসগুলো আছে ডায়মন্ড, গ্রাফাইট, সালফার আর ফুলারিন। এবার এর মধ্যে মনে রাখতে হবে সঠিক উত্তরটি হবে বি, গ্রাফাইট। ওকে, এবার এই যে আমরা এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে গ্রাফাইট আর আরেকটা হচ্ছে ফুলারিন। ওকে, এই তিনটাকে আমরা বলি হচ্ছে কার্বনের রূপভেদ। এই তিনটাকে আমরা বলি হচ্ছে অ্যালোট্রপ অফ কার্বন। ওকে, অ্যালোট্রপ অফ কার্বন মানে কার্বনের রূপভেদ। ওকে, তো এই যে তিনটের মধ্যে আমার গ্রাফাইটটা কি করে? তড়িৎ পরিবহন করে। ওকে, বোঝা গেল। এবার এর মধ্যে যে সালফারটা আছে, সালফার যেটা আছে মনে রাখতে হবে, সালফার একটা নন মেটালিক এলিমেন্ট। ওকে, সালফার একটা নন মেটালিক এলিমেন্ট, আর এটা হচ্ছে কি একটা ইনসুলেটর, তার মানে এটা তড়িৎ পরিবহন করবে না। ওকে, আর গ্রাফাইট কেন করে? কারণ গ্রাফাইটের মধ্যে, এটাও পয়েন্টটা মনে রাখবেন, তড়িৎ পরিবহন করে কারণ গ্রাফাইটের মধ্যে আছে অনেকগুলো ফ্রি ইলেকট্রন, তাই জন্য এই হচ্ছে তড়িৎ পরিবহন করে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 2 এর সঠিক আনসার কি? বি, গ্রাফাইট। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 3। মোস্ট প্ল্যান্টস অ্যাবজর্ব নাইট্রোজেন ইন দি ফর্ম অফ প্রোটিন, নাইট্রেটস অ্যান্ড নাইট্রাইটস, ইউরিয়া, নাকি নাইট্রাইটস অ্যান্ড ইউরিয়া? তো এটার সঠিক উত্তর হবে ডি, নাইট্রাইটস অ্যান্ড ইউরিয়া।
দেখো এবার প্ল্যান্ট যে আছে না, প্ল্যান্টরা কি করে, প্ল্যান্টরা দে ক্যান নট অ্যাবজর্ব, মানে যে মানে আমরা জানি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে। এবার সেই নাইট্রোজেনকে কি করে, গাছ কি করে, গাছ সরাসরি সেই নাইট্রোজেনকে বায়ুমণ্ডল থেকে অ্যাবজর্ব করতে পারে না। এবার কি করে তাহলে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে, মাটিতে অ্যাকচুয়ালি কি করে, মাটি মানে এটা সয়েল বা মাটি, মাটিতে অনেকগুলি থাকে হচ্ছে ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া সেই নাইট্রোজেনকে নেয়, নিয়ে নাইট্রোজেনকে কনভার্ট করে, ব্যাকটেরিয়া কনভার্ট করে নাইট্রোজেনকে কিসে, নাইট্রোজেনকে নাইট্রেট, নাইট্রাইটস, ওকে, এগুলা ইনঅর্গ্যানিক, আর ইউরিয়া যেটা হচ্ছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড, এগুলোতে কনভার্ট করে। ওকে, বোঝা গেল। তার মানে সরাসরি গাছ নাইট্রোজেন বাতাস বায়ুমণ্ডল থেকে নিতে পারে না। তো সেই নাইট্রোজেনকে নেওয়ার পদ্ধতি কি হলো, মাটিতে অনেকগুলি ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের বা অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে নাইট্রেট, নাইট্রাইটস আর ইউরিয়াতে কনভার্ট করে, তারপরে সেই জিনিসগুলো গাছ নিয়ে নেয়। এই সিম্পল জিনিসটা মনে রাখবেন, কিসের দ্বারা, তার রুটস মানে মূলের দ্বারা নিয়ে নেয়। ওকে, বোঝা গেল। তাহলে এটার উত্তর হবে সি, সরি ডি, নাইট্রেট, নাইট্রাইটস অ্যান্ড ইউরিয়া। এবার তার মধ্যে দেখেন, এবার অবভিয়াসলি প্রোটিন হবে না, প্রোটিন একটা হচ্ছে কমপ্লেক্স, প্রোটিন হচ্ছে একটা কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউল। ওকে, অর্গ্যানিক মলিকিউল। প্রোটিনের মধ্যেও নাইট্রোজেন আছে, কিন্তু এটা খুবই বড়, ইট ইজ টু লার্জ, মানে তাই জন্য ডিরেক্টলি নিতে পারে না, তাই জন্য ঠিক আছে, তাহলে প্রোটিন হবে না। এবার বাকি নাইট্রেট, নাইট্রেট, ইউরিয়া তিনটেই হবে, আর তিনটা একসাথে কিসে আছে, অপশন ডিতে আছে, তাহলে এই তিনটেই উত্তর হবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 4। দি কেমিক্যাল রেসপন্সিবল ফর প্ল্যান্ট গ্রোথ ইজ, কি হবে উত্তর, এর সঠিক উত্তরটি হবে হচ্ছে সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ওকে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে, ইট ইজ এ মোস্ট কমন, ওকে, ন্যাচুরাল অক্সিন, এটা হচ্ছে মোস্ট কমন ন্যাচুরাল অক্সিন। ওকে, উইচ ইজ মানে এই যে ন্যাচারালি অক্সিন, যেটা হচ্ছে একটা প্রাইমারি প্ল্যান্ট হরমোন, ইট ইজ আ প্রাইমারি প্ল্যান্ট প্ল্যান্ট হরমোন রেসপন্সিবল ফর সেল ইলংগেশন বা গ্রোথ। ওকে, রেসপন্সিবল কিসের জন্য, প্ল্যান্টের গ্রোথ, সোজা ভাষা এটা লিখে দিতে পারি, প্ল্যান্ট গ্রোথের জন্য রেসপন্সিবল। ওকে, বোঝা গেল তাহলে। আচ্ছা, সাইট্রিক অ্যাসিডের বাকি অপশনস একটু দেখে নিই। সাইট্রিক অ্যাসিড যে আছে, এটা একটা অর্গ্যানিক অ্যাসিড, ঠিক আছে, এটা গ্রোথ হরমোন না কিন্তু, ঠিক আছে, ইট ইজ নট এ গ্রোথ হরমোন সাইট্রিক অ্যাসিড। ক্লোরোফিল আমরা জানি এটা একটা গ্রিন পিগমেন্ট, যেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলোকে মানে অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো এটা কিসের সাথে রিলেটেড, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাথে রিলেটেড। ওকে, নেক্সট হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, এটাও একটা ন্যাচারালি অকারিং অক্সিন, বাট এটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের মতন প্রমিনেন্ট না, তাই জন্য এই কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হবে সি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 5। অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস কামস ফ্রম। এবার ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষ। ওকে, এবার যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আছে, কি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে গাছ আছে, গাছ কি করে, গাছ মানে নিজের রুটস, ঠিক আছে, রুটসের মাধ্যমে জল যে আছে জলগুলোকে নেয়, ঠিক আছে, ওয়াটার নিল, এবং এবং সূর্যের আলো থেকে, সূর্যের আলো যখন এই পাতার উপরে পড়ছে, সেখানে কি হয়, ক্লোরোফিল আছে, সেই ক্লোরোফিলের উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে গাছের পাতায় কি হয়, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে কি করে, খাবার তৈরি করে, যেটা হচ্ছে কার্বোহাইড্রেটস তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে, এটাই হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হলো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমি বলবো যে বাতাসের, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, ওকে, আর মাটি থেকে যে জল নিল, সেই জল আর কার্বন ডাইঅক্সাইড নিল, আর কিসের উপস্থিতিতে, সূর্যের উপস্থিতিতে। ওকে, এটা হচ্ছে সানলাইট, সানলাইট থাকবে, আর তার সাথে সাথে ক্লোরোফিল থাকবে, কারণ এই সানলাইটকে ইউজ কে করে, ক্লোরোফিলই মানে অ্যাবজর্ব করে, ঠিক আছে, ক্লোরোফিল, এটা গাছের পাতায় থাকে, এবং এটার মাধ্যমে প্লান্ট কি করে, নিজের খাবার C6H12O6 আর অক্সিজেন তৈরি করে। ওকে,
ওকে, 6CO2 প্লাস 6H2O এটা হচ্ছে দিবে আপনাকে C6H12O6 প্লাস 6O2। এই যে আমার কাছে এই জিনিসটা আছে, এটা হচ্ছে কার্বোহাইড্রেট আর এটা হচ্ছে অক্সিজেন তৈরি করলো। ওকে, এবার এই যে অক্সিজেনটা আছে, কোশ্চেনে বলেছে এই অক্সিজেনটা কোথা থেকে আসে। তো মনে রাখতে হবে এখানে যে জল ইউজ হচ্ছে সেই জল থেকেই এই অক্সিজেনটা আসে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার রিপিট হয়, তো আপনাদের এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশন এ, অপশন এ ওয়াটার। ওকে, তাহলে এটা সঠিক উত্তর অপশন এ ওয়াটার হলো। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 6, দি সোলার এনার্জি রেজাল্ট ফ্রম দি, সোলার এনার্জি রেজাল্টস ফ্রম দি। এবার এই কোশ্চেনটা উত্তর কি হবে? সঠিক উত্তর এবার ইনসাইড দি সান, অ্যাকচুয়ালি সানের মধ্যে কি হয়, এবার আমি এটা লিখে দিই যে সান যে আছে, সানের কোর, ঠিক আছে, মানে একদম ভিতরে যে সানের কোর আছে, সানের কোর রিজিয়ন, কোর রিজিয়নের মধ্যে সানস কোর রিজিয়ন কি হয়, অনেক টেম্পারেচার আর প্রেশার থাকে সেখানে, এবং সেখানে যে হাইড্রোজেন নিউক্লিয়াই, ঠিক আছে, হাইড্রোজেন নিউক্লিয়াই এরা হচ্ছে কি হয়ে যায়, ফিউজ হয়ে যায়, ফিউজ হয়ে আমাকে কি দিবে, হিলিয়াম অ্যাটম দিবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে এনার্জি প্রডিউস হয়। তার মানে সোজা কথায় এখানে একটা জিনিসই মনে রাখতে হবে, বেশি যদি অনেক কিছু মনে না থাকে, এখানে যদি এত কিছু মনে না থাকে, সোজা একটা কথা মনে রাখবেন যে সূর্যের যে এত এনার্জি তৈরি হচ্ছে সেটা কিসের জন্য রিয়াকশন, ফিউশন রিয়াকশনের জন্য হয়। ঠিক আছে, আর কার ফিউশন হয়, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। দেখুন দুটো রকমের রিয়াকশন আছে, একটা ফিউশন একটা হচ্ছে ফিশন। ফিশন মানে আমি বলেছি যে ফিশন হচ্ছে বড় একটা নিউক্লিয়াস যদি ভেঙে দু টুকরো হয়ে যায় ছোট ছোট, তাহলেও প্রচুর এনার্জি তৈরি হয়, সেটা হচ্ছে ভেঙে যাওয়াকে ফিশন বলে। এবং ফিশনে কি হয়, হেভি নিউক্লিয়াই ভাঙে। আর এইদিকে ফিউশন যখন হবে, ফিউশনে কি হয়, ছোট ছোট নিউক্লিয়াসগুলো জুড়ে গিয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে, খুব বড় না, ঠিক আছে, ধরলাম হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি হলো, তার সাথে অনেকগুলো এনার্জি তৈরি হবে। এই এনার্জিটাই হচ্ছে সূর্যের সোলার এনার্জি আছে সেটারই এনার্জিটা আমরা এখান থেকে পাই। তাহলে এর সঠিক উত্তর কি হবে, বি ফিউশন। ওকে, বি ফিউশন। নেক্সট বাকি অপশনসগুলো কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে ইলেকট্রনের মধ্যে ইনভলভ হয়, এখানে অতটা এনার্জি তৈরি হয় না। ঠিক আছে, আর ফিউশন আর ফিশনের মধ্যে সব বেশি এনার্জি তৈরি হবে ফিউশনে, এটাও মনে রাখবেন। নেক্সট কোশ্চেনে চলে যাসি, নাম্বার অফ স্পাইনাল নার্ভস ইন হিউম্যান আর। তো এখানে স্পাইনাল নার্ভ হিউম্যানে কটা আছে, এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে 31 পেয়ার, 31 জোড়া। কটা আছে, 31 পেয়ার্স আছে। এর মধ্যে কি কি আছে একটু দেখে নিই। এখানে এই ইমেজ আছে, এখানে এখানে বুঝতে পারছেন এই 30 যে 1 আছে তার মধ্যে সার্ভাইকাল নার্ভস আছে। ঠিক আছে, কটা আছে, 8টা সার্ভাইকাল নার্ভস। ওকে, এখানে কটা সার্ভাইকাল নার্ভ আছে, এখানে 8টা সার্ভাইকাল নার্ভস আছে। থোরাকিক নার্ভ আছে, ঠিক আছে, থোরাকিক নার্ভ আছে কটা, 12টা। এই যেখানে দেখা যাচ্ছে এটা কটা আছে, 12টা আছে। তারপরে আমরা দেখছি লুম্বার কটা আছে, লুম্বার হচ্ছে এই যে L1 থেকে L5 মানে হচ্ছে 5টা। আর তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে 5টা স্যাক্রাল নার্ভস। ওকে, আর একটা ককিজিয়াল। ওকে, এটা একটা, মানে এই জাস্ট নামগুলো হালকা হালকা মনে রাখবেন, কখনো এক্সামে হচ্ছে চলে আসতে পারে। ঠিক আছে, তো এটা এই নামগুলা জাস্ট লাইটলি একটু রিডিং দিয়ে রাখতে হবে। তাহলে এই সঠিক উত্তর কি হবে, এই স্পাইনাল নার্ভের 31 পেয়ার্স। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই, হুইচ অফ দি ফলোয়িং ইজ ইউজড ফর বেকিং অফ ফ্রুট, ফর বেকিং ফ্রুট, মানে বেকিং মানে আমি বেকিং, বা আপনি এই ওয়ার্ডটা ইউজ করেন রাইপেনিং, মানে ফল পাকার জন্য কোনটা দরকার, ফল পাকার জন্য দরকার হয় ইথিলিন। এ অপশন কারেক্ট। ইথিলিনের সিম্বলটাও মনে রাখবেন, C2H4। ওকে, এটা হচ্ছে ইথিলিনের সিম্বল। এটা একটা গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন। এটা কি একটা, এই ইথিলিন হচ্ছে একটা গ্যাসিয়াস, মানে গ্যাস হয়, গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন। ওকে, হরমোন যেটা প্রমোট করে হচ্ছে ফল পাকানো। ওকে, ইথিলিন বোঝা গেল। মিথেন কি জিনিস, মিথেন হচ্ছে একটা সিম্পল হাইড্রোকার্বন, যেটা ইউজ কি হিসাবে করা হয়, ইউজ অ্যাজ আ ফিউল হিসাবে করা হয়। ক্লোরিন কি, ক্লোরিন গ্যাস আমরা ইউজ করি একটা ব্লিচিং এজেন্ট হিসাবে, ব্লিচিং এজেন্ট হিসাবে, না ক্লোরিন গ্যাস ব্লিচিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা আছে এটা একটা কমন সলভেন্ট। ওকে,
কমন সলভেন্ট। সলভেন্ট মানে দ্রাবক, ওকে, কমন সলভেন্ট, অ্যান্ড ইট ইজ অলসো এ ডিসইনফেক্ট্যান্ট। ওকে, এগুলো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 9। আন্ডার ক্রিটিক্যাল টেম্পারেচার অন কম্প্রেসিং গ্যাসেস টার্নস ইনটু লিকুইড বিকজ, তো খুব বেশি প্রেশার দিলে গ্যাস লিকুইডে চলে আসে, ঠিক আছে, গ্যাস হচ্ছে লিকুইডে চলে আসে, তাহলে এটা কোথায়, আন্ডার মানে বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, এবার কেন, কারণ হচ্ছে এর সঠিক উত্তর হবে সি, কারণ মলিকিউলসের মধ্যে কি থাকে, ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে। ওকে, ইন্টার মলিকুলার ফোর্সেস কাজ করে, তাই জন্যই তো হচ্ছে গ্যাস কি হয়, গ্যাসের দেখো গ্যাসের মধ্যে মলিকুলের মধ্যে দূরত্ব অনেক বেশি গ্যাসের ক্ষেত্রে, আর সেটাই লিকুইডের ক্ষেত্রে সেই দূরত্বটা কমে যায়। তো সেটা কিসের জন্য হয়, সেটা হচ্ছে কারণ এই মলিকুলগুলো যে আছে, এই মলিকুলগুলোর মধ্যে একটা ফোর্স কাজ করে, সেটা ইন্টার মলিকুলার ফোর্সেস আমরা বলে থাকি। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হলো সি। এবার কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, যে when a few drops of iodine solution is added to rice water, কি করলাম আমরা, আমরা কি করলাম, আমরা আয়োডিন সলিউশন নিলাম, সেটাকে রাইস ওয়াটার, চালের যে জল, রাইস ওয়াটারের সাথে অ্যাড করে দিলাম, করে দিলে সলিউশন কি রঙের হয়ে যায়, সলিউশন টার্নস ইনটু ব্লু ব্ল্যাক কালার। কি কালারের হয়ে যায়, ব্লু ব্ল্যাক ইন কালার হয়ে যায়। এটা ইন্ডিকেট করে কি রাইস ওয়াটারে কি ছিল। তো ছবিতে দেখাই যাচ্ছে যে ধরলাম ফুড স্যাম্পল, ধরলাম রাইস ওয়াটার আছে, এটাতেই আয়োডিন সলিউশন অ্যাড করা হলো, আর এই কালারটা কি হয়ে গেল, এই কালারটা হয়ে গেল ব্লু ব্ল্যাক কালার। তার মানে এই যে রাইস ওয়াটার ছিল সেটাতে কি ছিল, সেটাতে প্রেজেন্ট ছিল হচ্ছে স্টার্চ। ওকে, স্টার্চ। ক্লিয়ার হলো, এটা মনে রাখতে হবে, এটা খুবই ইজি আর সিম্পল কোশ্চেন, এটা অনেকবার জিজ্ঞেস করে অনেক পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 11-এ চলে যাই। হোয়াট ইজ দি পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পার্সেন্টেজ বের করতে হবে কিসে, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে বের করতে হবে। এবার ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কত কি, CaCO3। ওকে, আর ক্যালসিয়াম মানে Ca। এবার ক্যালসিয়াম এর ফর্মুলা জানি, এটা 20 অ্যাটমিক নাম্বার, আর এর অ্যাটমিক মাস হচ্ছে 40। ওকে, আচ্ছা, বাকিগুলোর একটু দেখে নিই, বাকিগুলো যে অক্সিজেন আছে এর মধ্যে, অক্সিজেন কি হবে, অক্সিজেন 8 আর 16, আর কার্বন কি হয় 6 আর হচ্ছে 12। ওকে, এবার এর মধ্যে এই যে মাসগুলো, মোলার মাসগুলো, এই মাসগুলো আমাকে কাজে লাগবে। ওকে, জাস্ট আ সেক, ওকে, এইগুলো আমার হচ্ছে কাজে লাগবে। এবার এবার প্রথমে এই এটার আমরা মোলার মাস বের করে নিই, তাহলে এটার মোলার মাস কি হবে, মোলার মাস অফ ক্যালসিয়াম কার্বন কি হবে, ক্যালসিয়ামের কত আছে, ক্যালসিয়ামের আছে হচ্ছে 40, বাকিগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে, কার্বনের কত 12, আর অক্সিজেনের কত আছে 16, আর কটা আছে 3টে, ঠিক আছে, তাহলে এখানে 40 আর 12, 1 সেকেন্ড, 52, আর এটা হচ্ছে 48, তাহলে কত হলো, এটা হচ্ছে 100 হয়ে গেল, ঠিক আছে, তাহলে বোঝা গেল, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মোলার মাস কত, 100। ওকে, এবার এর মধ্যে ক্যালসিয়ামের পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে আমরা লিখি মাস পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম, কি হবে, মাস পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কত হবে, সেটা বের করতে গেলে প্রথমে ক্যালসিয়ামের কত হয় 40, আর টোটাল কত আছে 100 আছে, তাহলে নিচে হচ্ছে 100, আর পার্সেন্টেজ বের করতে গেলে 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এই 100 গেল, তাহলে অ্যান্সার কত হলো 40%। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, কোশ্চেন নাম্বার 12 বলেছে যে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেফটি মেথড ইউজড ফর প্রোটেক্টিং হোম অ্যাপ্লায়েন্সেস ফ্রম শর্ট সার্কিটিং আর ওভারলোডিং, শর্ট সার্কিটিং আর ওভারলোডিং থেকে হোম অ্যাপ্লায়েন্সেসকে বাঁচাতে গেলে কি করতে হবে, তাহলে সোজা সঠিক উত্তর হবে এখানে ইউজ অফ ফিউজ। ওকে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ফিউজ যে অ্যাকচুয়ালি কি থাকে, ফিউজে একটা ওয়্যার থাকে, ঠিক আছে, ফিউজ কি করে, একটা ওয়্যার ইউজ করে যার মেল্টিং পয়েন্ট লো হয়, সেই ওয়্যারের মেল্টিং পয়েন্ট কি হয়, গলনাঙ্ক খুব কম হয়। ওকে, মেল্টিং পয়েন্ট, এবং সেটা এবার যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায়,
শর্ট সার্কিট মানে হচ্ছে আমি বলতে পারি যে লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যার একসাথে টাচ হয়ে গেল, বা ওভারলোডিং হলো মানে এই যে হয় না বাড়িতে একটা সকেট, এবার এর মধ্যে ওই এক্সটেনশন লাগিয়ে অনেকগুলো অ্যাপ্লায়েন্সেস একসাথে চালানো হচ্ছে, মানে খুব হেভি কারেন্ট একবারে মানে ড্র করা হচ্ছে, সেটাকে ওভারলোডিং বলি। ঠিক আছে, এবার সেই কারণে কি হয়, সেটা বেশি কারেন্ট চলে আসে এবং এই ওয়্যারটা প্রথমেই লাগানো হয় যাতে বেশি কারেন্ট হলে এই ওয়্যারটা মেল্ট হয়ে কি করে সার্কিটকে ব্রেক করে দেয়। ধরলাম এখান থেকে কারেন্ট আসছে, ঠিক আছে, তাহলে ওয়্যারটা ফিউজ ওয়্যারটা আমি এইখানে লাগিয়ে দিব, ঠিক আছে, তারপরে বাকি বাড়ির জিনিস অ্যাপ্লায়েন্সেসগুলো আছে। এবার খুব বেশি যদি কারেন্ট আসে তখন এই ওয়্যারটা ভেঙে যায়, লো মেল্টিং পয়েন্ট মানে এটা গলে গিয়ে সার্কিট ব্রেক করে দেয়, তার সার্কিট ব্রেক করে দিলে কারেন্টই আসবে না, তাহলে আমার বাকি অ্যাপ্লায়েন্সের মধ্যে কারেন্ট যাবে না, মানে বাকি জিনিসগুলো সুরক্ষিত থাকবে। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে বি। ওকে, তাহলে অপশন এটা বোঝা গেল। আর্থিং, আপনারা জানেন আর্থিং কি হয়। আর্থিং হচ্ছে ইলেকট্রিক শক থেকে মানে আমাদেরকে বাঁচায়, ঠিক আছে, কারণ এটা ডিরেক্টলি হচ্ছে কারেন্টটাকে আর্থে পৌঁছে যায় দেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 13, when NaCl is dissolved in water every sodium plus ion is surrounded by, কি দিয়ে সারাউন্ডেড থাকে বা জলের মধ্যে, এটা কি, এটা মনে রাখতে হবে, কোশ্চেন এখানে বলেছে NaCl কে, সরি, NaCl কে ডিজলভ করা হলো কিসে, ওয়াটারে। ওকে, তখন প্রত্যেকটা Na প্লাস আয়ন সারাউন্ড কি দিয়ে থাকবে, ওয়াটার মলিকিউল দিয়ে সারাউন্ডেড থাকবে। অপশন অপশন ডি ইজ দি কারেক্ট আনসার, রাইট, অপশন ডি। নেক্সট কোশ্চেন 14 নম্বরে চলে আসি, অ্যামং কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, মিথেন অ্যান্ড কার্বন মনোক্সাইড। ওকে, কার্বন মনোক্সাইড, তাহলে এখানে কি কি আছে, এটা কার্বন ডাই অক্সাইড, এটা জল ওয়াটার ভেপার, আর এটা কি মিথেন, এটা কি মিথেন, মিথেন। ওকে, বাংলায়ও লিখে দিতে পারি একই ব্যাপার, মিথেন। আর এটা কি কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। ওকে, এই চারটার মধ্যে সব থেকে কোশ্চেনটা ভালো করে দেখবেন, মোস্ট অ্যাবান্ডেন্ট বলেছে গ্রিন হাউস গ্যাস, সে সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস হচ্ছে কি, ওয়াটার ভেপার। ওকে, ওয়াটার ভেপার এটা সব থেকে বেশি ন্যাচুরাল, মানে ওয়াটার ভেপারটা হচ্ছে ন্যাচুরাল, ন্যাচুরাল হচ্ছে হয়, আর সব থেকে বেশি অ্যান্ড কন্ট্রিবিউট দি লার্জেস্ট পার্সেন্টেজ। ওকে, অ্যান্ড হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট লেখাই আছে, এটা হচ্ছে অ্যান্ড আমি লিখে দিই এখানে, মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস। ওকে, এবার আপনারা মনে করতে পারেন কার্বন ডাই অক্সাইড তো আপনারা বারবার পড়েছেন, হ্যাঁ কার্বন ডাই অক্সাইডও হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, কিন্তু এটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক মানে হিউম্যান কস্ট। ওকে, হিউম্যান কস্ট, হিউম্যান কস্টের আরেকটা ওয়ার্ড কি, অ্যানথ্রোপোজেনিক। ওকে, লং লিভড, লং লিভড গ্রিন হাউস গ্যাস। ওকে, লং লিভ গ্রিন হাউস গ্যাস, মানে অ্যাকচুয়ালি কি হয়, ওয়াটার ভেপার যে আছে এটা আরও বেশি পার্সেন্টেজ আছে, কিন্তু এটা বেশি মানে এর লাইফ টাইম বেশি না কিন্তু, ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে অনেক দিন পর্যন্ত থাকে। বোঝা গেল, এখানে শুধু মোস্ট অ্যাবান্ডেন্ট চেয়েছে, তাই জন্য আনসারটা ওয়াটার ভেপার হলো। কোশ্চেন নাম্বার 15-এ যাই, বলেছে ইলেকট্রিক্যাল ওয়্যার্স আর কোটেড উইথ এন ইনসুলেটিং মেটেরিয়াল, জেনারেলি দি মেটেরিয়াল ইউজড, কী দিয়ে হয়, যে মেটেরিয়ালগুলো, মেটেরিয়াল যেটা দিয়ে হচ্ছে কোট করা হয়, কোটেড বলেছে, হ্যাঁ বলছে কোটেড, ইলেকট্রিক্যাল ওয়্যারকে কিছু একটা ইনসুলেটিং মেটেরিয়াল দিয়ে কোট করা হয়, সেই ইনসুলেটিং মেটেরিয়ালটা কি, সেটা হচ্ছে পিভিসি। পিভিসি এর ফুল ফর্ম পলি ভিনাইল ক্লোরাইড, এই ফুল ফর্মগুলো গুলো হচ্ছে লাগে পরীক্ষায়, এই জন্য আমি লিখে দিচ্ছি, এটা একটা ফ্লেক্সিবল পলিমার। আর একটা মনে রাখবেন কেন ইউজ করা হয়, কারণ এর ডাই ইলেকট্রিক স্ট্রেংথ খুব বেশি থাকে, হাই ডাই ইলেকট্রিক স্ট্রেংথ। এই যেগুলো এক্সট্রা লিখে দিচ্ছি সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডাইইলেকট্রিক স্ট্রেংথ বেশি, অ্যান্ড রেজিস্ট্যান্ট টু হিট অ্যান্ড ময়েশ্চার, রেজিস্ট্যান্স টু হিট অ্যান্ড মশার, তাই জন্য পিভিসিকে ইউজ করা হয়। ওকে, পিভিসিকে ইউজ করা হয়, বাকিগুলোকে ইউজ করা হয় না। নেক্সট কোশ্চেন দেখি, ইন স্টেনলেস স্টিল আয়রন ইজ মিক্সড উইথ হোয়াট, এবার স্টেনলেস স্টিলে আয়রনকে কার সাথে মিক্স করা হয়, নিকেল অ্যান্ড কপারের সাথে, নিকেল আর কপারের সাথে। এই যে স্টেনলেস স্টিল যে আছে, সেই স্টেনলেস স্টিলটা কি একটা অ্যালয়। ওকে, একটা অ্যালয়। এবার অ্যালয় থেকে অনেক কোশ্চেন আসে, তো এই জন্য আমি এখানে এই লিস্ট, এই টেবিলটা আমি
হচ্ছে আপনাদেরকে দিয়েছি। এই টেবিলটাতে বলা আছে কতগুলো অ্যালয়ের সম্বন্ধে। অ্যালয় মানে দুই বা দুইয়ের বেশি মেটালের মিক্সচার্স। ওকে, তো এইগুলোর মধ্যে থেকে পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। ব্রাশ যেরকম ইম্পর্টেন্ট এক্সামের ক্ষেত্রে, ব্রাশ কিসের কিসের মিক্সচার, কপার আর জিঙ্ক। ঠিক আছে, ব্রোঞ্জও আসে পরীক্ষা, শোল্ডারও আসে, স্টেনলেস স্টিল খুব ইম্পর্টেন্ট, জার্মান সিলভারটাও ইম্পর্টেন্ট। মানে এখানে যা যা আছে না, এগুলো বেশিরভাগ আমাদের পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন আসে। এটা বুঝিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা জাস্ট এটাকে রিড করে নেবেন। ঠিক আছে, জাস্ট রিড, এটাকে একটু পড়ে ফেলবেন কি কি দিয়ে তৈরি, আর এর ইউজেসগুলো একটু হালকা একটা রিভাইজ করে নেবেন। Next question, which is the first enzyme to mix with food? Which is the first enzyme to mix with food in the digestive tract of human? এবার আমরা জানি ফুড যখন মুখের মানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলতে শুরু হয়ে যায় মুখ থেকে, মাউথ। ঠিক আছে, মুখ থেকেই শুরু হয়ে যায়, এবং সেই মুখে সব থেকে প্রথম যে এনজাইমটা মিক্স হয় সেটা কি, সেটা হচ্ছে অ্যামাইলেস। ওকে, যা বা মানে অ্যাকচুয়ালি সেটা স্যালাইভারি অ্যামাইলেস, যাকে আমরা টায়ালিনও বলে থাকি, টায়ালিন। যাকে টায়ালিন, বা এটাকে আমি এখানে ইউজ করে দিই স্যালিভারি অ্যামাইলেস। ওকে, যেটা কে সিক্রেট করে, ইট ইজ সিক্রেটেড বাই স্যালিভারি গ্ল্যান্ড। কে সিক্রেট করে, স্যালিভারি গ্ল্যান্ড মুখের মধ্যে থাকে। সেই মুখের মধ্যে থাকা সেই স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভারি অ্যামাইলেস বা টায়ালিন সিক্রেট হয়, যেটা কাকে ভেঙে দেয়, যেই সেল সেটা কাকে ভেঙে দিবে, এইটা অ্যামাইলেসটা ভাঙবে কাকে, এইটা মনে রাখতে হবে, এটা স্টার্চকে ভেঙে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেকডাউন করে কার, ব্রেকডাউন অফ স্টার্চ। কার্বোহাইড্রেটের যে ডাইজেশন আছে সেটা মুখ থেকে শুরু হয়ে যায়, এবং সেটা কে করে, স্যালাইভারি অ্যামাইলেস করে। ওকে, খাবার মুখে দিলেই এটা শুরু হয়ে যায়, হ্যাঁ না, যে মুখের রস সেটা মানে খাবারের সাথে মিক্স হয়ে যায়, সেটাতেই থাকে স্যালাইভারি অ্যামাইলেস। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। বাকি অপশনের মধ্যে যে পেপসিন আছে, পেপসিনকে সিক্রেট করে, এটা স্টোমাক বা পাকস্থলী সিক্রেট করে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে একটা এনজাইম, যেটা ডাইজেস্ট কাকে করে, সেলুলোজকে করে। ঠিক আছে, এটা হিউম্যানে পাওয়া যায় না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমালে থাকে। এটা কিসের, অ্যানিমালে, কারণ ঘাস কে খায়, গরু খায়, তাহলে গরু এদের ক্ষেত্রে এটা কাজ করবে। আর লাস্ট যে ট্রিপসিন, এটা প্যানক্রিয়েস সিক্রেট করে। কে সিক্রেট করে, প্যানক্রিয়েস সিক্রেট করে ইনটু স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তে, টু ডাইজেস্ট প্রোটিন। ঠিক আছে, টু ডাইজেস্ট প্রোটিন। আমি এক্সট্রা পয়েন্টগুলো বলে দেওয়ার চেষ্টা করছি যাতে একটু রিভিশনও হতে থাকে সাথে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18-এ চলে যাই। বলেছে ইফ দি ভেপার ডেন্সিটি অফ গ্যাস ইজ 32। কি বলেছে, ভেপার ডেন্সিটি অফ গ্যাস 32, তাহলে এর মলিকুলার ওয়েট কত এটা বের করতে বলেছে। মলিকুলার ওয়েট কত সেটা হচ্ছে বের করতে বলেছে। তাহলে মলিকুলার ওয়েটের ফর্মুলা কি, মলিকিউলার ওয়েট, মলিকুলার ওয়েট কি হয়, 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ওকে, এবার 2 ইন্টু ভেপার ডেন্সিটি, 2 ইন্টু ভেপার ডেন্সিটি কত বলেছে 32, তাহলে এর সঠিক উত্তর হবে 64। এই অপশন হচ্ছে কারেক্ট হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 19, অ্যামং সোডিয়াম, আয়রন, কোবাল্ট অ্যান্ড জিঙ্ক which are not transition metals or ions। এখানে একটা মনে রাখতে হবে, এখানে নট জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এবার প্রথমে আমাদেরকে দেখতে হবে ট্রানজিশন মেটালস অর মেটাল অর আয়ন কী জিনিস, মেটাল আয়ন, সরি, ট্রানজিশন মেটাল আয়নসগুলো কী হয়। এবার ট্রানজিশন মেটালস অ্যাকচুয়ালি কী হয়, দে আর এলিমেন্টস ইন গ্রুপ, মনে রাখতে হবে এটা হচ্ছে গ্রুপ 3 to 12 অফ পিরিয়ডিক টেবিল, মানে পিরিয়ডিক টেবিলের গ্রুপ যে 3 to 12 আছে, সেই এলিমেন্টগুলো হচ্ছে আমার ট্রানজিশন মেটাল হয়। ঠিক আছে, এবং তাদের মধ্যে মনে রাখতে হবে এই মেটালগুলোর হচ্ছে যে ডি অরবিটাল আছে, সেই ডি অরবিটালগুলো কমপ্লিটলি ফিল হয় না, তারা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড হয় ডি অরবিটাল দ্বারা, ডি অরবিটাল দ্বারা। এবার সেই 3 to 12-এর মধ্যে অবভিয়াসলি সোডিয়াম পড়ে না। সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে আমার হচ্ছে সোডিয়াম একটা ট্রানজিশন মেটাল নয়, সোডিয়াম হচ্ছে অ্যালকালি, হচ্ছে এটা কি, অ্যালকালি মেটাল আয়ন। ওকে, এটা হচ্ছে অ্যালকালি মেটাল আয়ন। এটা কোন ব্লকে থাকে, এটা এস ব্লকে থাকে। ওকে, আর এগুলো হচ্ছে বাকি, এগুলো হচ্ছে ডি ব্লকে থাকে। তাহলে এবার সোডিয়াম হবে না,
তাহলে এবার হচ্ছে এর মধ্যে তো সবগুলো, এটাতে সোডিয়াম, তার মানে এটাও হতে পারে উত্তর, এটাও হতে পারে উত্তর। এবার কিন্তু একটাতে কোবাল্ট আছে, একটাতে জিঙ্ক আছে। এবার কোবাল্ট কিন্তু একটা ট্রানজিশন মেটাল, তাহলে দুটো মানে অপশন এমন হতে হবে যাতে দুটোই ট্রানজিশন মেটাল নয়। এবার মনে রাখতে হবে যে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে এই গ্রুপের মধ্যে পড়লেও জিঙ্কের অরবিটালটা কি হয়, জিঙ্কের যে অরবিটাল আছে সেটা কমপ্লিটলি ফিল হয়, মানে জিঙ্ক হচ্ছে ট্রানজিশন মেটাল নয়, যদিও এটা গ্রুপ মানে ডিতে থাকে, ঠিক আছে, ডি ব্লকে থাকে। তাহলে সোডিয়াম অ্যান্ড জিঙ্ক এরা ট্রানজিশন মেটাল নয়, তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20-তে যাই। উইচ কোয়ান্টিটি রিমেইনস কনস্ট্যান্ট ইন প্যারালাল কানেকশন অফ রেজিস্ট্যান্স। তাহলে মনে রাখতে হবে প্যারালাল যদি কানেকশন থাকে সেখানে কি কনস্ট্যান্ট থাকে, সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে। ওকে, প্যারালাল মানে কি হয়, ধরলাম অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, আমি দুটোই নিলাম ফর এন এক্সাম্পল। এবার এদেরকে যদি আমি এই জিনিসটাকে যদি আমাদের এইভাবে করে কানেকশন করে, এখানে একটা সেল আমি কানেক্ট করলাম, ব্যাটারি বা সেল, এখানে রেজিস্ট্যান্স R1 আর রেজিস্ট্যান্স R2, তাহলে কি হয়, এখান থেকে যে কারেন্ট বেরোয় সেই কারেন্টটা এখানে এসে দুটো ভাগ হয়ে যায়, তার মানে দুটো জায়গায় কারেন্টটা আলাদা আলাদা হয়, কারেন্ট সেম হয় না, কিন্তু যে এরা দুজনের যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে, এই দুটো এন্ড পয়েন্ট একই, তার মানে এদের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে, সেম হবে, এদের পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে, তো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার হবে। কোশ্চেন নাম্বার 21, দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি ইজ হোয়াট। তাহলে কিডনির ফিল্ট্রেশন ইউনিট দেখাই যাচ্ছে ছবিতে, এটা সঠিক উত্তর হবে ডি নেফ্রন, ডি নেফ্রন, কিডনির মধ্যে থাকে ডি নেফ্রন উত্তর। নেফ্রন হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, আর এই নেফ্রনের কাজ কি, নেফ্রন হচ্ছে ফিল্টার করে রক্তকে, ইট ইজ রেসপন্সিবল ফর ফিল্টারিং ব্লাড। ওকে, অ্যান্ড প্রডিউস কি করে, অ্যান্ড প্রডিউস করে ইউরিন। ওকে, ইউরিন প্রডিউস করে, ক্লিয়ার হলো। এবার বাকি অপশনের মধ্যে ইউরেটার কোথায় থাকে, ইউরেটার হচ্ছে একটা টিউব যেটা ইউরিনকে কিডনি থেকে ইউরিনারি ব্ল্যাডারে ট্রান্সপোর্ট করে। ওকে, তাহলে ইউরেথ্রা একটা টিউব বা ডাক্ট বলতে পারি। ওকে, আর নিউরন মনে রাখবেন, নিউরন হচ্ছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে কোথায় থাকে, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। ওকে, নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন, ক্লিয়ার। কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর কি হবে, ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি ইজ নেফ্রন। এখানে যে ছবিটা আছে এটা কিডনি, কিডনির মধ্যে নেফ্রন থাকে, দেখতে পারেন এইখানে নেফ্রনকে বড় করে দেখানো হয়েছে, এটা হচ্ছে নেফ্রন, এই যে পোর্শন এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেফ্রন। ওকে, এবার এর মধ্যে মনে রাখবেন এই জিনিসটাকে গ্লোমেরুলাস বলা হয়, ঠিক আছে, এখানে এই জিনিসটাকে, এটাও আসে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ক্যারিয়ার অফ ডেঙ্গু ডিজিজ, ডেঙ্গু ডিজিজের ক্যারিয়ার কে হবে, এটা সঠিক উত্তর হবে অ্যাডেস মসকিউটো, ফুল ফর্ম মানে ভালো করে যদি বলি এটা হচ্ছে অ্যাডেস এগেপ্টি, এগেপ্টি হবে। ওকে, এটা মনে রাখতে হবে, এর সঠিক উত্তর কি হবে এই। এইখান থেকে বাকিগুলোর টাও ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই চার্ট দিয়েছি। এখানে কি বলেছে এটা মনে রাখবেন, যে যেমন হচ্ছে এডেস মসকিটো, এডেস থেকে কি কি ডিজিজ হয় এখানে লেখা আছে, চিকেনগুনিয়া, ডেঙ্গু, জিকা, ইয়েলো ফিভার, রিফট ভ্যালি। ওকে, অ্যানোফিলিস মসকিউ থেকে মেনলি যে কোশ্চেনটা আসে সেটা ম্যালেরিয়ার কোশ্চেনটা আসে, আর কিউলেক্স থেকে কি কি কোশ্চেন আসে, জাপানিজ এনসেফালাইটিস, লিমফেটিক ফিলারিয়াসিস অ্যান্ড ওয়েস্ট নাইল ফিভার, তাহলে এই ডিজিজগুলো হয়। তাহলে এটা ছিল আজকের ভিডিও, যেটাতে আমরা WBPSC মিসলেনিয়াস প্রিলিমসের কোশ্চেন্সগুলো 2019-এ যেগুলো এসেছিলো সেগুলো ডিসকাস করেছি। নেক্সট ভিডিওতে আমরা যে আগের ইয়ার, ঠিক আছে, অন্য যে ইয়ারগুলো আছে সেগুলো ডিসকাস করব। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আপনারা ফিডব্যাককে নিজেদের ফিডব্যাক জানাবেন কমেন্ট সেকশনে। আর আজকের জন্য এতটুকুনি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সরি, থ্যাংক ইউ সো মাচ।